আজকের ভিডিওতে আলোচনা করব ঘনীভবন কিভাবে হয় এবং ঘনীভবনের যে বিভিন্ন রূপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। তো ঘনীভবন বলতে যেটা বোঝায় সহজ করে বলতে গেলে যে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলেতে যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার ঘটনাটিকে ঘনীভবন বা কনডেনসেশন বলা হয়ে থাকে। এবারে এই যে ঘনীভবন হয় এই ঘনীভবনের যে প্রক্রিয়া এই ঘনীভবনের প্রক্রিয়াটা হয় দুরকমভাবে। একটা হচ্ছে এই অ্যাডিয়াব্যাটিক প্রক্রিয়া আর একটা হলো ডায়াবেটিক প্রক্রিয়া। অর্থাৎ এই পৃথিবীর বায়ুমণ্ডলেতে যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্প যখন ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় যাকে আমরা ঘনীভবন বলি। এই ঘনীভবন প্রক্রিয়াটি দুভাবে হয়ে থাকে। তো এই প্রথম প্রক্রিয়াটি হলো এই অ্যাডিয়াব্যাটিক প্রক্রিয়া। এক্ষেত্রে কি হয় দেখো যে যে প্রক্রিয়ায় কোনো একটি নির্দিষ্ট আয়তনের বাতাসের তাপের হ্রাস কিংবা সংযোজন কোনোটাই হয় না তাকে এই অ্যাডিয়াব্যাটিক প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়ায় বাতাসের সংকোচন কিংবা প্রসারণের সময় পারিপার্শ্বিক অঞ্চল থেকে কোনো তাপের বিনিময় ঘটে না। আর এই প্রক্রিয়ায় ঘনীভবনের লিনতাপ মুক্ত হয় এবং বাতাস শীতল হয়ে পড়ে। তো এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে বায়ুতে থাকা যে জলীয় বাষ্প সেটা ঠান্ডা হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে থাকে। দ্বিতীয় যে প্রক্রিয়াটি রয়েছে সেটা হলো ডায়াবেটিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে কি হয় না, যে প্রক্রিয়ায় এই পারিপার্শ্বিক অঞ্চলের সঙ্গে বায়ুস্থিত তাপের বিনিময় ঘটে তাকে এই ডায়াবেটিক প্রক্রিয়া বলে। আর এই প্রক্রিয়ায় বায়ুস্থিত তাপ বেরিয়ে যায় অথবা বায়ুতে তাপ সংযোজিত হয়। তার ফলে এই ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের মধ্যে এই তাপের বিনিময় ঘটে আর বায়ুস্থিত তাপের মুক্তি ঘটলে বাতাস শীতল হয় এবং ঘনীভবন প্রক্রিয়াটি ঘটে। এই দুটো পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাতে পরিণত হয়। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হলো এই ঘনীভবনের বিভিন্ন রূপ। অর্থাৎ আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের যখন ঘনীভবন প্রক্রিয়াটি ঘটে সেই ঘনীভবনের ফলে কি 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 রূপগুলো তৈরি হয়, অর্থাৎ ঘনীভবনের যে রূপগুলো হয় যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ঘনীভবন প্রক্রিয়াটি হয়েছে। প্রথমত শিশির। শিশির আমরা সবাই দেখেছি, শীতের সময় ঘাসের ওপরে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু পড়ে কিংবা ভোরের সময়তেও আমরা শিশির বিন্দু ঘাস এবং পাতার ওপরে আমরা জমতে দেখেছি। এক্ষেত্রে কি হয় দেখো যে এই শীতের মেঘমুক্ত রাত্রিতে যখন বায়ুস্থিত জলীয় বাষ্প শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে দ্রুত ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়ে ঘাস, গাছের পাতা, খড়ের চালের উপরে এই শিশির হিসেবে জমা হয়, তখন তাকে এই শিশির বলা হয়। অর্থাৎ এই শিশিরটা জমে, অর্থাৎ এই যে জলবিন্দুগুলো হয় এই জলবিন্দুগুলো এই ঘাস, গাছের পাতা উপরেতে জমতে থাকে। তারপরে আছে তুহিন। তুহিন হলো এই ভূপৃষ্ঠের জমাট বাঁধা ক্ষুদ্র কণা বিশিষ্ট তুষার কেলাসকে তুহিন বলে। কোনো স্থানের এই বায়ুর উষ্ণতা যদি হিমাঙ্কের নিচে অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায় তখন সেখানকার জলীয় বাষ্প ঘনীভূত হয়ে এই তুহিন সৃষ্টি করে থাকে। পরের যে রূপভেদটা হলো সেটা হচ্ছে কুয়াশা। তো এই কুয়াশাও আমরা দেখেছি, শীতের সময়তে কুয়াশা হয়, প্রত্যেকেই আমরা এই কুয়াশার সঙ্গে পরিচিত। তো এই ভূপৃষ্ঠের নিকট জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই শীতল হয়ে ঘনীভূত হলে অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা সৃষ্টি করে এবং বায়ুতে ভেসে বেড়ায়। এই ভাসমান জলকণাগুলি এই বায়ুকে অস্বচ্ছ করে তোলে এবং দৃশ্যমানতা হ্রাস ঘটায়, যাকে কুয়াশা বলে। শীতকালে আমরা দেখেছি যখন ঘন কুয়াশা পড়ে তখন চারিদিক সব সাদা হয়ে যায়, কিছু দেখা যায় না। তো এই কুয়াশা হলো এই বায়ুতে অবস্থিত যে জলকণা যেটা ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাতে পরিণত হয় এবং বায়ুতে ভেসে বেড়াতে থাকে। এবং এটা কি করে না, বেশি পরিমাণেতে যদি হয় এই কুয়াশা তাহলে বায়ুকে অস্বচ্ছ করে তোলে, দৃশ্যমানতাকে হ্রাস ঘটায় এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়। অনেক সময় তোমরা নিশ্চয়ই খবরের কাগজে পড়েছো যে দুর্ঘটনাও হয়ে থাকে। এর পরের যে রূপভেদ যেটা রয়েছে সেটা হচ্ছে এই রাইম। তো রাইম হলো এই শীতল মেঘের জলকণা ও কুয়াশা যখন কোনো শীতল বস্তুকে স্পর্শ করে তখন ওই জলকণা তুষার কেলাসে পরিণত হয়ে
যায়, একে রাইম বলে। এবার আছে মিস্ট। তো মিস্ট হচ্ছে এই ঘনীভবনের ফলে সৃষ্ট শীতল বায়ুতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর মেঘকে মিস্ট বলে, যা ভূপৃষ্ঠের নিকটের বায়ুমণ্ডলের অনুভূমিক দৃশ্যমানতাকে কমিয়ে দেয়। তারপরে যে ধোঁয়াশা, ধোঁয়াশার সঙ্গেও আমরা পরিচিত, কারণ এটা আমরা জানি এই কলকারখানা, যানবাহন ইত্যাদি থেকে নির্গত যে দূষিত ধোঁয়া, সেই দূষিত ধোঁয়া যখন কুয়াশার সঙ্গে মিশ্রিত হয়ে সৃষ্ট হয় অস্বচ্ছ আবরণ, যেটা শিল্পাঞ্চল ও শহরাঞ্চলকে গ্রাস করে, তাকে এই ধোঁয়াশা বলে। অর্থাৎ এই যানবাহন, কলকারখানার থেকে নির্গত যে ধোঁয়া, সেই ধোঁয়া যখন কুয়াশার সঙ্গে মিশে গিয়ে যে পরিস্থিতিটা তৈরি করে, সেটাকে বলা হয় ধোঁয়াশা, এবং এটা মূলত শিল্পাঞ্চল ও শহরাঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়। এরপরে আসবো হচ্ছে মেঘ। এই মেঘ হলো, দেখো, এই ঊর্ধ্বাকাশে ভাসমান ঘনীভূত জলকণার পুঞ্জকে মেঘ বলে। অর্থাৎ এই যে আকাশে যে মেঘ ভেসে বেড়ায়, এই মেঘ হলো এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার সমষ্টি, ঘনীভূত জলকণার সমষ্টি, যাকে আমরা মেঘ বলি। এই মেঘ কিভাবে সৃষ্টি হয়? দেখো, এই জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ু শীতল হয়ে শিশিরাঙ্ক অতিক্রম করলেই সেই জলীয় বাষ্প মানে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় ও তুষারকণায় পরিণত হয়। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকণা ও জলকণা বায়ুতে উপস্থিত সূক্ষ্ম ধূলিকণা, লবণকণা ইত্যাদিকে আশ্রয় করে মেঘ রূপে ভেসে বেড়ায়। আর এই মেঘ হলো এই জলীয় বাষ্পের ঘনীভবনের সবচেয়ে বড় রূপ। অর্থাৎ এতক্ষণ যে রূপগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেই রূপগুলোর মধ্যে সবথেকে প্রধান এবং সবথেকে বড় যে রূপ, সেটা হলো এই মেঘ। আকাশে ভেসে বেড়ানো যে মেঘ, সেই মেঘ হচ্ছে এই বায়ুমণ্ডলে স্থিত যে যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়, ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় এবং হয়ে কি হয়, এই আকাশে ভেসে বেড়ায়। অর্থাৎ এই ধূলিকণা এবং লবণকণা ইত্যাদিকে আশ্রয় করে যখন এই জলকণাগুলো আকাশে ভেসে বেড়ায়, তখন এটা এই মেঘ হিসেবে আমরা দেখতে পাই। এই হলো ঘনীভবনের প্রক্রিয়া, এবং সেই ঘনীভবন প্রক্রিয়ার ফলে যে সমস্ত রূপ অর্থাৎ ঘনীভবনের যে রূপগুলো আমরা দেখতে পাই, সেগুলো নিয়ে আজকের আলোচনা। তো ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।